ওয়াকফ বিলের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে চলছে লাগাতার আন্দোলন। এখন কিন্তু পিছিয়ে নেই পুরোহিতরা, কারণ এক পুরোহিত তিনি বলছে মুসলিম সম্প্রদায়ের মানুষ গত কয়েকদিন থেকে ওয়াকফ বিলের কিন্তু আন্দোলন করছে, আর আমরা কিন্তু এবার হিন্দুরা কিন্তু বসে না থেকে আমরা কিন্তু হিন্দুরাও কিন্তু জেগে উঠবো। কারণ তিনি বলছে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু এখন আমরাও করবো, এমনই কিন্তু কথা বললেন এক পুরোহিত, হিন্দু ধর্মের এক পুরোহিত। তিনি কিন্তু এমনই কথা বললেন যে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরাই করবো, কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন ওয়াকফ বিল নিয়ে যখন প্রতিবাদ করতে যখন নেমেছে তাদের সঙ্গে আমরা সঙ্গ দিব, এমনই কিন্তু কথা বললেন। তো তিনি আরো কি বললেন অবশ্যই শোনাবো। দেখুন, টিভি চ্যানেলে বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল মুসলিমরা করছে। তো আমি যতটুকু জানি, আমি একজন পুরোহিত। আমাদের ভারতবর্ষ একটা ভালো দেশ, নাম আছে। এখানে কোনো বৈষম্য নাই। কারণ কিসের জন্য? কাজী নজরুল ইসলামের যে হিন্দু মুসলমান কবিতা থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। এই যে একই ব্রোটায় হিন্দু মুসলিম যেমন ব্রোটাতে থাকি, বসবাস করছি ভারতবর্ষে, তাই এই ঐতিহ্য যেন আমাদের ভালোভাবে থাকে। এই যে ওয়াকফ বিলটা সরকার পাশ করেছে, এর প্রতিবাদ যে করছে, এখানে শুধু মুসলিমরা নয়, এখানে হিন্দুরাও এর প্রতিবাদ করছে। আমি একজন পুরোহিত হিসাবেও এর প্রতিবাদ করব। দেখুন, কারণ বিরোধীরা এটা আগেও ছিল, এখনও থাকবে। তো প্রতিবাদ করে পারবে না, মানে জনগণ যেটা করবে সেটাই হবে, এর প্রতিবাদ চলবেই। আপনার নাম? আমার নাম সুনীল চক্রবর্তী, আমার বাড়ি ফুলপুর, আমি একজন পুরোহিত। তাহলে পিছিয়ে নেই কিন্তু পুরোহিতরাও, ওয়াকফ বিলের বিরুদ্ধে কিন্তু পুরোহিতরাও করছে লাগাতার আন্দোলন, এমনই কিন্তু কথা বলেন। কারণ তারাও কিন্তু প্রতিবাদে নেমেছে, প্রতিবাদ কিন্তু করবে, তাদের সঙ্গে কিন্তু সঙ্গ দিবে। মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে কিন্তু সঙ্গ দিয়ে তারা কিন্তু ওয়াকফ বিল যে প্রত্যাহার করতে হবে এই দাবিতে কিন্তু তারাও কথা বলবে, এমনই কিন্তু তিনি বললেন। তিনি একজন হিন্দু ধর্মের পুরোহিত হিসাবে কিন্তু সাপোর্ট করলেন, কারণ তেনার কথায় একটাই যে মুসলিম হিন্দু সকলে মিলেমিশে, জাত ধর্ম না মিলেমিশে সকলে একসঙ্গে কিন্তু আমরা সবার ধর্ম একটাই, আমরা মানুষ, আর সেই মানুষ ধর্মটাকে কিন্তু পালন করে কিন্তু তারা কিন্তু চলতে হবে, এমনই কিন্তু তিনি বার্তা দিলেন। ক্যামেরায় হাফিজ শেখের সঙ্গে ইব্রাহিম শেখ, খবর 24।